ইলাহা পাগল পাগল বলকে তাতে কোনো দুঃখ নাই। অন্ধকার কবরে মাসুক তোমার নূরের যেন গন্ধ পাইলাম। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে রওনা করলেন। এরপরে যায় দেখতেছেন একটা পাখি সমস্ত গায়ে আল্লাহ পাকের কালাম লেখা, পশমে পশমে আল্লাহর কুদরত পশমে পশমে লেখা। কিন্তু ওই পাখি শূন্যর পরে পায়খানা করে ওইখানে বসে আবার পায়খানা খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা আস্তে করে যখন চলে আসলেন, আসার পরে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে তো পারলাম না প্রথম পুকুরটা, যে পুকুরটা রৌদ্রের কারণে শুকিয়ে গেছে, ফাটল ধরছে, পাশের পুকুরের পানি এক যারা পানি ওই পুকুরে আসে না, পানি শূন্য। তিনটা ব্যাখ্যা যখন রাসূল দিলেন, ব্যাখ্যা এরকম, হে আলী শোনো, আমার শেষ জামানায় একদম উম্মত হবে। আমার সেই উম্মত মুখে কোরআন থাকবে, লেবাসে কোরআন থাকবে, মাথায় সুন্নতি লেবাস থাকবে, শরীরে সুন্নতি লেবাস থাকবে। কিন্তু এই সমস্ত উম্মত আমার ওই পায়খানা যেরকম খাইতেছে, ওরকম আমার ওই সুন্নতি লেবাসের ভিতর দিয়া ওই সমস্ত আমার নেককার দাবি করবে, মুমিন দাবি করবে, কিন্তু সুদগামী ঘুষ দিবে। এরকম কিছু হারাম খানা পায়খানা না খাইলেই তাদের শুদ্ধ হবে না। বুঝলেন না? আর একজন মানুষ পুকুর যেরকম শূন্য, এই শূন্য পুকুরের ভিতরে যেরকম পানি নাই, কিন্তু বাহির দিয়া সাকসিক্য আমার উম্মত আল্লাহর বান্দা নামে মাত্র মুসলমান, কিন্তু তার সিনার ভিতরে ঈমানের লেশ মাত্র নাই, থাকবে না। দাড়ির যদি দাম হইতো তার জগের খ্রিস্টান তো জান্নাতে যাইতো, কি বলে? দাড়ি ছিল না, বড় দাড়ি ছিল না। দাড়ি থাকলে কাজ হবে না, দাড়ির সাথে যা করণীয় কাজগুলি করা লাগবে। কথা ঠিক না বেশি? দাড়ি আছে, ঈমানও লাগবে। ঈমান ছাড়া দাড়ি রাখলে কোনো লাভ আছে? আমার বাজারের আমার ভাইরা, ও আমার মা ও বোনেরা, বললেন, হুজুর শূন্যর পরে পায়খানা করে আবার নিজের পায়খানা নিজে খাইতেছে, তার ডানার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আমার বলেন, বড় কঠিন। একদল আলেম, আমার শেষ জামানার একদল উম্মত আলেম হবে, যাদেরকে আমি উত্তরসূরি বানিয়েছি। এই ধরনের বক্তা এক শ্রেণীর বক্তা হবে, বক্তারা নিজে যা বলবে, অন্যকে যা বুঝাবে, নিজে আমল করবে না। আমি বলি আপনারা নামাজ পড়েন, আর আমি নিজে নামাজ পড়ি না। আমি বলি সুদ খাইয়েন না, আমি নিজে কি খাই? নবীজির কথা মিথ্যা না সত্য?
আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম যে হাদিস শরীফ আমরা পাঠ করেছি মসজিদ সম্পর্কে, মসজিদ বড় দামি, দামি কিনা? মসজিদ বড় দামি। এই মসজিদের ভিতরে আজ জুমার নামাজ, শুক্রবারের নামাজ আপনারা পড়েছেন, আমি পড়েছি। অনেক মাসালা আপনারা জানেন, কিন্তু নামাজ আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাহ, নামাজকে কায়েম করো। কি করো? নামাজকে কায়েম করো। কায়েম শব্দের অর্থ হলো নিজে পড়া না। কায়েম শব্দের অর্থ হলো আপনি পড়বেন, আপনার ছেলে সন্তান 9 বছর থেকে 7 থেকে 9 বছর যার বয়স হবে তাকে তুমি নামাজের ট্রেনিং দাও, তাকে তুমি নামাজ পড়াও, সঙ্গে করে তাকে নামাজের তালকিন দাও। নবীজি উপাদ গ্রহণ করেন এমন টাইমে বারবার বলতেছেন সালাত সালাত সালাত। ও আমার যুবক বাজারেরা, নামাজি ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে দেখো, একজন পাক্কা নামাজি মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজন নামাজি ব্যক্তি বিছানায় ঘুমাইতে পারে না। পারে? আপনারা পারে? আল্লাহু আকবার। বলতেছিলাম আমার বন্ধুরা, আমার ভাইরা, সালাত সালাত সালাত। অন্তিম সময় চলে গেছে। আজকে মুসলমান মসজিদে আযান হয়, বড় টাচ করা মসজিদ আমার মসজিদ। এবারের ভিতরে মোটামুটি বড় মসজিদ, অর্থাৎ 45 হাত, 45 হাত ফুট না, কিন্তু দেখা যায় সামনে 2 কাতার, আগে হয়তো আধা কাতার, আড়াই কাতার। শুক্রবার মোটামুটি কিছু। আজকে এখানে মাহফিল মসজিদ উপলক্ষে, কিন্তু দেখা যাইতেছে এলাকার মানুষ দূরের থেকে আসছে, এলাকার থেকে আসতে পারি না। এটা বদনসিব, কপাল করা, কথা ঠিক না? আল্লাহ যেন হেদায়েত দান করেন, বলেন আমিন। হযরত আবু বকর বলেন আমার হুজুর রাহমাতুল লিল আলামিন অন্তিম সময় করে আসছে। আজকে জুমার, এরকম জুমার মসজিদ বয়ান করতেছেন। হযরত সব থেকে বয়স্ক সাহাবী প্রথম নম্বরে ঈমান এনেছেন আবু বকর সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। নবী যখন খুতবা দিতেছেন পুরা অসুস্থ, স্থির থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার হুজুরের গায়ে এত জ্বর, প্রচন্ড জ্বর, জ্বরের কারণে আমার হুজুর ঠিক মতন দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। কাপড় ভিজে মাথায় টেপরানি পানি দিতেছি, জয়তুন তেল মালিশ করতেছি। এরপরে হুজুর বারবার বলতেছেন ও আয়েশা, নামাজের কি সময় হয়েছে? আয়েশা, নামাজের কি টাইম হয়েছে, আযান হয়েছে কিনা? আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো সময় হয় নাই, কিছু সময় পরেই আযান হবে। এবার বলেন আয়েশা, মসজিদে নামাজ পড়ে আমি রাসূল আমার তৃপ্তি মেছে নাই। যখন আযান হবে আমাকে ডাক দিয়ে দিও, আমি যাব জামাতের সাথে নামাজ আদায় করতে। আজকে ঘরে বসে নামাজ পড়ে মসজিদে আসে না, একদম মুসল্লি আসে না নাই?
জোরে কর আছে এই মসজিদে নাই আছে 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 বহুত আছে কেমন ভাবে নবীজির নামাজ আর আপনার আমার নামাজ এ ভাইজান আমার সম্মানিত বাবাজিরা আপনি মনে করেন আমি তো আলেম হতে পারি নাই আমার নামাজে কি আল্লাহ খুশি হবেননি আলেম হওয়ার শর্ত না বক্ত হওয়ার শর্ত না মুক্তি হওয়ার শর্ত না দিলটাকে যদি নামাজের মসল্লা দাঁড়াইয়া মালিককে যদি বলে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা মহান মালিকের পবিত্রতা বর্ণনা করতেছি সুবহান রাব্বিয়াল আযীম মহান মালিক আমার আল্লাহর প্রশংসা করতেছি সুবহান রাব্বিয়াল আ'লা দিলের ভিতরে একটা চেতনা নামাজের ভিতরে হারে দুনিয়ার রাজা বাদশারে আমি যখন সম্মান করি তখন হাত দুইটা তার পায়ের পরে দিলে বড় খুশি হয়ে যায় আমি আমার মালিক কিন্তু দেখি না আমার মালিকের কুদরতি কদমে আমি সিজদা করতেছি এই বান্দা যখন কুদরতি কদমে সিজদা দিতেছি দিল থেকে ভিড় করিয়া অন্তরটা যখন মালিকের দিকে ঝুঁকাইয়া দিবে ওই বান্দার চোখের সামনে জুড়ি পোকার মতন ভাত ভাত করে জ্বলতে থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরে देने को तैयार है जो न मांगे उससे तू बेजार है আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলাম দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয় কিন্তু আমি আল্লাহ আমার কাছে না চাইলে আমি বেজার হই এত বড় মালিকের কাছে চাওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহু আকবার আল্লাহ বলতেছিলাম এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হুজুর মসজিদে নববীতে আজান হয়েছে আয়েশা রে আলী ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দাও আমি হাঁটতে পারি না আপনি দেখেছেন আমি বিছানায় শুয়ে শুয়ে থাকি আমি একা বসতে পারি না অন্তিম সময় ঘনায় আসছে আবু বকর সিদ্দিক একবার ঘুরে ঘুরে কাঁপতেছে হযরত ওমর ফারুক বলেন ভাই আবু বকর আপনি যত নবীজির সোহবতে রয়েছেন তত তো আমরা থাকি নাই আমি আমার নবীজির কল্লা কাটার জন্য আমি লাল উটের বায়না নিয়েছিলাম আমি নবীজির সোহবত পাই নাই আপনি শুরু থেকে প্রথম নম্বরে তামার আপনি রাসূল আপনার উম্মতের ভিতরে আপনার সাহাবীদের ভিতরে এক নম্বর সাহাবী হলেন হযরত আবু বকর সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আপনি তো কেন কাঁদেন ভাই ওমর আমার নবীজি মসজিদে খুতবার টাইমে বলেছেন যে আল্লাহর এক বান্দাকে আল্লাহ ডাক দিয়া নিয়ে যাবেন যদি নিয়ে যায় কার কোনো দাবি থাকতে পারে না তাহলে আবু বকর যদি মালিকের ইচ্ছা হয় তার বান্দাকে তিনি তার কাছে ডাইকে নিয়ে যাবেন আবু বকরের বুঝতে বাকি নাই যে আর কেউ না এই তোমার রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদের মাঝে আর থাকবেন না হঠাৎ করে বেলাল আজান দিয়েছেন মতন্তরে অন্য একজন আজান দেওয়ার সাথে সাথে এবার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন আয়েশা রে তাড়াতাড়ি আমাকে ধরো আমি দাঁড়ায় থাকতে পারি না রে আয়েশা
আমাকে নিয়ে চলো, আলী ও আব্বাসকে খবর দাও, তাদের কাঁধে ভর করে আমি যাব জিন্দিগির শেষ নামাজ পড়াইতে। নামাজের প্রতি কত মহব্বত। আজান হওয়ার সাথে সাথে মোমেন পারে না বিছানায় ঘুমাইয়া থাকতে, মোমেনের অন্তরের ভিতরে চেতনা জাগিয়ে যায়। যারা পাক্কা নামাজি তাদেরকে কে জানো ডাইকে বলতেছে, আল্লাহর বান্দা ফজরের আজান হয়েছে, ঘুম থেকে ওঠো, তোমার মালিকের কাছে সাক্ষাৎ করো। কি যে কোনো বিষয় বুঝিবে সে কিসে, প্রভু আসিবে সে ধ্বংসে যারে। যারে সাপে কামড় না দিছে সে কিসের মজা বুঝবে না, কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা, যারে সাপের কামড় না দিছে সে বুঝবে না যে জন দিবসে মনের রহস্যে জ্বালায় মনের বাতি, আসিবে না আর নিশিতে তাহার, নিশিতে প্রদীপ বাতি। খুশি মনে যদি বাতি জ্বালায়, কিন্তু এমন একটা অন্ধকার আসবে, এই অন্ধকারে বাতি জ্বালাবের মতো কায়দা থাকবে না। আজকে আনন্দে আনন্দে আপনার আমি কত কিছু করতেছি, নামাজ ছাইরা দিতেছি, খেলাধুলা নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি না নাই, দোকান নিয়ে ব্যস্ত, টাস নিয়ে ব্যস্ত, এটা হলো মহব্বত, এটা হলো আনন্দ। কিন্তু এই আনন্দ একদিন নিরানন্দ হয়ে যাইবে, সেই দিন হাজারো কাঁদলে আর কাম হবে না। এ ভাইরা, বলতে না বলতে তারি চুল পাইকার সাদা হয়ে গেছে, তার মুখের দন্তগুলি আস্তে আস্তে লড়া শুরু করেছে। আগে যে কাজগুলি করতে পারতাম এখন তো আর করতে পারি না, পারেন কিনা বলেন? কিন্তু ছেলে বেজার হয়ে যায়, মেয়ে বেজার হয়ে যায়, কেন কাজ করতে পারো না, কি কইরা খাবা? এরকম একটা পরিস্থিতির শিকার হব কিনা বলেন? আগের মতন আর সম্মান নাই, মেয়ে সম্মান দিত তাও আর এখন দেয় না। কারণ কি? তাদের স্বার্থ তো আর এখন আর নাই। তাহলে স্বার্থ যখন নাই, আজীবন চিরস্থায়ী যেই মালিকের কাছে থাকতে হইবে, ওই মালিকের গোলামি না করিয়া যাইয়েন না। দুনিয়ার লোভে পড়িয়া মহলারে ভুলিয়া যাইয়েন না। নবীজি আমার বলেন, আয়েশা আলী আব্বাসকে সংবাদ দাও, ওদের হাত কাঁধের পরে রহমতের নবী, বরকতের নবী দুইটা হাত পরে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হাত দুইটা বাড়ায় দিছে, নবী পাও জমিনে লাগাইতে পারে না, হেসরাইয়া হেসরাইয়া মসজিদের দিকে যাইতেছে, তবু জামাত ছাড়ে না। ও মুসলমান, আজকে তোমার আমার কি হইল? নামাজের মহব্বত কেন দিলে নাই? কত যুবক, কত দোকানদার, কত রিক্সাওয়ালা মসজিদে আজান হয়, ভাই আমি একটু নামাজ পড়তে যাব, আপনি একটু এখানে থাকেন, আমার একটু সময় দেন, আছে না নাই? কত কলেজ ভার্সিটির ছাত্ররা মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, আর আপনি আর আমি কেন পড়তে পারি না? কপাল পুড়িয়ে গেছে। সবাই বলা বলি করে, আরে নবীজি তো বেশি অসুস্থ। নবী যখন অসুস্থ, ভাই আবু বকর আপনি যাই নামাজে দাঁড়াইয়া আপনি আজকের ইমামতি করাইয়া দেন। আবু বকর কাঁদিলেন, বলেন না, যেই মসজিদে যাই নামাজে দাঁড়াইয়া, মুসল্লায় দাঁড়াইয়া আবার রাহমাতাল লিল আলামিন নামাজ পড়াইছে, খুতবা দিয়েছেন, আমি পারবো না। ওই বরকতের নবীর কদম যেখানে লাগছে, আমি আবু বকর ওখানে পাড়া দিয়ে আমার মালিককে সিজদা করতে পারবো না। মনটা একটু চোখগুলো বন্ধ করিয়া দেখো, তোমার আমার জিন্দিগিটা কিভাবে শেষ করলাম। গুণা গুণা গুণা, এমন একটা জিন্দিগি আসতেছে, সেই জিন্দিগির শুরু আছে আর কোনদিন শেষ
হবে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। এবারে নামাজ লাগবে কি লাগবে না? রহমাতুল লিল আলামিন হাঁটতেছে, দূরের থেকে দেখে আবু বকরকে ধরাইয়া সবাই ধরিয়া যায় নামাজে। কয় হুজুর আপনি নামাজ পড়ান, আমি পারবো না, তাতে কাজ হবে না, কে নামাজ পড়াবে? আপনিই তো পড়াবেন। আবু বকর থরথর করে কাঁপতেছে, যায় নামাজে দাঁড়াইছে, পিছন থেকে হাত ইশারা দিছে, আবু বকর আমি আসছি জিন্দেগির শেষ নামাজ পড়াইতে। আল্লাহ আবার কোন দুনিয়ার পাগলামিতে পড়ছো, মওলার পাগল হইয়া তারপরে কবরে যাইও। নবীজি আমার এবার নামাজ পড়াইয়া রওনা করছেন, আবার দরিয়া বাড়ির ভিতরে আনলেন। আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়ার নবীজির চেহারা মোবারক একবার লাল বর্ণ হয়ে যায়, কালো হয়ে যায়, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। কাফের যখন বিষ পান করাইছে তাওয়াত দিয়া, ওই বিষ এখন মৃত্যুর সময় বিষ অ্যাকশন ক্রিয়া শুরু হয়ে গেছে। আল্লাহ অস্থির ব্যথার বেদনা সহ্য করতে পারে না। এবার আব্বাজান বলতেছে, আমি একটু আমার হুজুরকে গামছা দিয়ে আমি তৈল মালিশ করে দেই। আমার নবীজি এত তৈল মালিশ করতেন, মাথার পাগড়ি ভিজিয়া যাইতো, এত তৈল ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মাথার টুপি পাগড়ি যখন খুললেন, আব্বাজান বলেন, ও আল্লাহর হাবিব, আমার স্বামী, আপনার চেহারা মোবারকে এবং আপনার চতুর্পাশ দিয়া দেখা যায় কালো কালো অনেকগুলি দাগ দেখা যায়। চেহারা মোবারকে কালো দাগ, আপনার মনে হয় ছোট সময় বসন্তের গোটা পড়ছিল কিনা? কিসের গোটা? বসন্তের গোটা উঠছিল কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পাইয়া পাইয়া পবিত্র পানি মোবারক পড়তেছে। আল্লাহ আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় আপনাকে কাঁদাইলাম। তাই না, তুমি আমাকে কাঁদাও নাই, দাদা আপনার চোখের পানি। একবার কাঁদলেন, আবার দেখলাম আপনি মিষ্টি মিষ্টি হাসি দিলেন। হাসার কারণ কি? আমার বাবা আবু বকর নামাজ পড়ায়, এই জন্য আপনি কাঁদছেন। আপনি হাসলেন কেন? কয় না, আমি কাঁদছি এই জন্য তুমি যখন জিজ্ঞাসা করছো আমার কালো কালো গোটা গোটা দাগ, আমার চেহারায় মাসি বসা হারা পোকা মাকড় আমার চেহারায় কোনোদিন বসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন যে আমার মুহাম্মদ নূরের নবীর গায়ে কোনোদিন কোনো পোকা মাকড় বসা হারাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন সর্বপ্রথম এই কালিমার দাওয়াত, কালিমার ঈমানের দাওয়াত নিয়ে যখন রওনা করছি, মাত্র কয়েকজন মুসলমান, কয়েকজন সাহাবীরা ঈমান এনেছেন। আমার সঙ্গীরা চতুর্দিক দিয়ে কাফের মুশরিক, ইসলাম দুনিয়ায় রাখবে না, কোরআন দুনিয়ায় রাখবে না। কোরআনের বিরোধিতা করে তার সাথে আপনি আমি তাল মিলাইয়া চলতেছি। কত জায়গায় ইন্ডিয়ার ভিতরে মসজিদ বানাতেছে, তাদের সাথে আপনার আমি তাল মিলাইয়া চলতেছি। জোরে কোন কথা ঠিক না ঠিক? আপনি হলেন মুসলমান, আপনার কাছে ঈমান ছিল, আছে পবিত্র কোরআন। এই জন্য ভয় করতে হবে যে যিনি হলেন আপনার আমার রহমান। আপনার আমার রহমানকে জোরে বলেন আল্লাহ।
এই আল্লাহর ভালোবাসা অন্তরে ফিট করতে হবে। আজকে বাংলার জমিনে যারাই সত্যি করা কম হোক না কেন, ও মুসলমান বন্ধুরা আমার, কোরআন নিয়ে ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে যারা ব্যঙ্গ করবে, যারা উস্কানিমূলক কথা বলবে, যারা তহমত পোষণ করবে, এমন কোন মুসলমান আল্লাহর ঘরের ভিতরে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলে যেতে চাই, আজকের থেকে হইলে আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব, নইলে আমি গাজী হব। কিন্তু কাফের মুশরিক বেঈমান কোরআনের যারা উল্টা সিধা কথা বলবে, যারা অবমাননা করবে, আমার নবীকে যারা গালি দিবে, তাদেরকে দুনিয়ায় জায়গা হবে না। একমত কারা কারা আছেন আল্লাহু আকবার বলে হাতটা তুলে মালিককে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ হাত তুলে আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমার বাজারের আমার ভাইরা, কষ্ট হবে? আল্লাহু আকবার। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার বলতেছেন, শুনো আমি কেন হাসলাম? আমি হাসতেছি এই জন্য, আমি দেখলাম আমার আবু বকর মসজিদে নববীতে যায় নামাজে মিহরাবে বসিয়া জামাতে নামাজ আদায় করতেছে। ও আয়েশা, আমার আর কোনো চিন্তা নাই, আমি ওফাত গ্রহণ করলেও আমার উম্মতেরা, আমার সাহাবীরা জামাত ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে আমি কেন কাঁদলাম? এবার আম্মা জান বলেন, হুজুর আমি আপনারে কাঁদাইছি, আপনি আমারে maaf করে দেন। তাই তুমি তো নাসরাবান্দি, আমাকে ছাড়বে না দেখছি। তবে শোনো, ইসলামের দাওয়াত নিয়ে যখন আমার বাতুল দেশে যখন তায়েব শহরে আমি ইসলামের দাওয়াত নিয়ে গেলাম, ইসলামের দাওয়াত তো তারা মানলই না। ছেলে সন্তানকে নিয়ে দিল যে আব্দুল মুতালিবের নাতি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমরা ওরা যদি না পাই, তোদের সামনে যদি ইসলামের দাওয়াত নিয়ে আসে, নতুন এক বানোয়ার ধর্ম নিয়ে আসে, জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ বানোয়ার ধর্ম নিয়ে আসে, নতুন ধর্ম, আমাদের বাপ-দাদার মূর্তি পূজা বন্ধ করতে চায়, ওই আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে দুনিয়ার থেকে শেষ করে দিবি। এমন ভাবে পাথর মারা শুরু করছি, নবীজি আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, গাল বায়া বায়া পড়তেছে, আর বলতেছে, ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের সাথী, কিন্তু দুঃখের দিনের সাথে ছিল আমার খাদিজা। আয়েশা চতুর্পাশ দিয়ে পাথরের বোঝাগুলি মারতেছে, আমি এত বিনয় করি, সঙ্গী আমার জায়েদ, পালিত পুত্র জায়েদ বলতেছে, ও ভাইরা, ও তায়েবের ছেলেরা, আমার নবীজি কি অন্যায় করেছে, তাকে তোমরা কেন পাথর মারো? তোমরা তাকে পাথর মারিও না। দয়ার নবীজির মাও নাই, বাবাও নাই, কার কাছে বলবে? নবীজি আমার বলতেছে, আম্মা আয়েশা বলেন, এমন ভাবে পাথর মারছে, কোন জায়গায় ফাঁকা নাই, কাটিয়া রক্ত মোবারক পিটকি দিয়ে ছড়তেছে। এরকম করতে করতে পায়ের জুতা মোবারক রক্তে রঞ্জিত হইয়া জমাট পাইয়া আটকিয়ে গেছে। জায়েদ জুতা খুলবার চায়, একবার নয়, দুইবার নয়, যেই নবীজিকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন, যেই নবীজি ইমামুল মুরসালিন উপাধি দিলেন, যেই নবীজির নাম দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। যেই নবীজির নাম দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, যেই নবীজির নাম দিলেন হাবিবুল্লাহ, যেই নবীজির নাম দিলেন আসমানে আহমদ, জমিনে তার নাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালো আমার মালিক আল্লাহকে বাসেন, নবীজিকে বাসেন। এই নবীজি বলতেছেন, আয়েশা
পাথরের আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এরপরে জুতা মোবারক ধরিয়া যায় খুলতেছে, তিনবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। কয়বার? তিনবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার যখন হুশে আসে আবার বেহুশ হয়ে পড়ে যায়। জায়েদ কাঁদতেছে, বলতেছে, ও ভাইরা আমাকে মারো, রহমাতুল লিল আলামিনের গায়ে তোমরা পাথর মারিও না। নবী আমার বলেন, জায়েদ রে, নিষেধ করিস না, আমার উম্মতের প্রতি আমার কত মায়া, এইটা আমার আল্লাহ আজকে আমাকে পরীক্ষা, আমার উম্মতের কত মায়া, এই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। নবীজি উহার শব্দ করতেছে না, জুতা মোবারক যখন খুলতেছে, আর জুতা খুলিস না, জুতার তলদেশের সাথে আর আমার পায়ের তলির সাথে রক্তে রঞ্জিত হইয়া জমাট হয়ে গেছে। আষাঢ় মাসে ঘন বর্ষা, যেমনি পড়ে জমিনে তেমনি ভাবে মারলো পাথর নবীর শরীরে। না চিনিয়া না বুঝিয়া মারলো পাথর নবীকে, দোয়া করেন গো মাওলা, মাফ করে দাও তায়েবাসীকে। আল্লাহুম্মা হাবিবি বিহি বাইনাল আবদি কওমি। দোয়া করে, মাবুদ গো, ওরা আমারে চিনে নাই, ওরা আমারে বুঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও, ওদেরকে যদি ধ্বংস করে দাও। কেউ আমি যখন ওফাত গ্রহণ করব তখন আমার রওজা মুবারকে